স্বাগতম জানাচ্ছি আজকের প্রধান আন্তর্জাতিক সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। গাজায় ৩১ ইসরায়েলি সেনা নিহত। ইসরায়েলের সাথে সংঘাতের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এবার বিস্তারিত। তার আগে অনুরোধ জানাতে চাই, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফিলিস্তিনের বিজয় চাইলে অবশ্যই ইয়েস লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন। গাজায় চলমান অভিযানে নিজেদের মধ্যে ভুলবশত ছোড়া গুলিতে ইসরায়েলের অন্তত ৩১ সেনা নিহত হয়েছেন। শুক্রবার ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর মাসে গাজা স্থল অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত ৪৪০ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। তাদের মধ্যে ৭২ জন অভিযান পরিচালনা সংক্রান্ত দুর্ঘটনায় নিহত হন, যা মোট মৃত্যুর প্রায় ১৬%। এছাড়া সেনাদের মধ্যে ৩১ জন নিজেদের মধ্যে ভুলবশত ছোড়া গুলিতে, ২৩ জন গোলাবারুদ সংশ্লিষ্ট দুর্ঘটনায়, ৭ জন সাজোয়া যানের চাকায় পিষ্ট হয়ে ও ৬ জন অজ্ঞাত গুলি বর্ষণের ঘটনায় নিহত হন। ইসরায়েলের সাথে ইরানের সংঘাত শুরুর পর প্রথমবারের মতো প্রকাশ্যে উপস্থিত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, আশুরার শিয়া উৎসবের একদিন আগে একটি মসজিদে মুসল্লিদের শুভেচ্ছা জানাচ্ছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ১৩ জুন শুরু হওয়া ইসরায়েলের সাথে ইরানের সংঘাতের সময় সর্বশেষ খামেনির একটি রেকর্ড করা ভাষণ শোনা যায়, যে সংঘাতে ইরানের শীর্ষ কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হন। ইসরায়েলের সাথে ১২ দিনের সংঘাতের সময় খামেনি ৩টি ভিডিও বার্তায় টিভিতে উপস্থিত হয়েছিলেন এবং জল্পনা ছিল যে তিনি একটি বাংকারে লুকিয়ে আছেন। এদিকে ওই অনুষ্ঠানের মাধ্যমে সরাসরি খামেনির উপস্থিতিকে দেখানো হলো, যেখানে টেলিভিশনে তাকে দেখে সমর্থকদের আনন্দ প্রকাশ পায় ফুটেজে।